আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বি কারীম আমাদেরকে দীর্ঘ একটা বছর পর আবারও এই রমজান নামক নিয়ামত আমাদের মাঝে উপহার দিয়েছেন। প্রিয় বন্ধুরা, রমজান মাস রহমতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস ইবাদতের মাস। একজন মুসলমানের জন্য ইবাদতের সবচাইতে বড় মৌসুম হলো এই রমাদানুল মোবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় বান্দাদেরকে 12টি মাস উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো রমাদানুল কারীম। অর্থাৎ আপনি বিগত 11টা মাসের মধ্যে যত অন্যায় অবিচার গুনাহ কাজ এবং আপনার আমলে যেই পরিমাণ ঘাটতি ছিল, এই আমলের ঘাটতি এবং সেই গুনাহ থেকে মুক্তির জন্য এই রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনি যদি চান আপনি রমজানুল কারীমে আপনার বিগত বছরের সমস্ত গুনাহগুলো এই রমজানুল মোবারকের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি মাফ করিয়ে নিতে পারবেন। এই রমজানুল কারীম রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটি সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সম্মানিত দর্শক, রমজান মাস আসলেই আমাদের মাঝে সেহরি করা, ইফতার করা এই বিষয়টা আমাদের সামনে চলে আসে। সেহরি খাওয়া আর ইফতার করা এই দুইটি বিষয় নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় বন্ধুরা, সেহরি খাওয়ার সঠিক সময় কোনটা? অনেক সময় দেখা যায় আমরা রাতের মাঝামাঝি অংশে সেহরি করি, কিন্তু না, সেহরির সময় হলো রাতের 1/3 অর্থাৎ রাতের শেষ ভাগে সেহরি খাওয়ার সুন্নাহ। তখন যদি আপনি সেহরি খান, সওয়াবের একটি বড় অংশ আপনি হাসিল করে নিলেন। সম্মানিত দর্শক মন্ডলী, অনেক সময় আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি না। তাহাজ্জুদ নামাজ আদায় করার একটি বড় সুযোগ হলো রমাদানুল কারীম, কুরআনুল কারীম। এই রমজান মাসটাই যেন কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানুল মুবারকে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। ইনশাআল্লাহ সকলে আমরা বেশি বেশি প্রতিদিন এক পারা হলে আমরা কোরআন তেলাওয়াত করব। আর যারা আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি, তারা যেন আমরা কোরআন তেলাওয়াত শুনি, সেটা হোক মোবাইলের মাধ্যমে, সেটা হোক আমরা মাদ্রাসায় গিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শোনা এবং কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইফতার করার সময়টা হলো, অনেকে আমরা এটা মনে করে থাকি ইফতার যত বিলম্বে আমরা আদায় করব, ইফতার যত দেরি করে আমরা আদায় করব, তত আমাদের রোজাটা শুদ্ধ এবং সহি হবে। কিন্তু এটা ভুল ধারণা। আপনি সময় মতো ইফতার আদায় করেন। অনেক সময় আমরা ইফতারের দোয়া সঠিক নিয়মে পড়তে জানি না। ইফতারের দোয়া জানলেও কখন পড়তে হয় সেই সম্পর্কে আমাদের অনেক সময় ধারণা থাকে না। কিন্তু ইফতারের সঠিক দোয়া হলো, আপনি যখন ইফতার শুরু করবেন, আপনি বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন এবং ইফতারের শেষে আপনি এই দোয়াটা পড়বেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম এবং শুনলাম, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন।